আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুই আমার ভিডিওতে কমেন্ট করে জানান যে তারা এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চান এবং সঠিক এসআইপি তারা নির্বাচন করতে পারছেন না। অর্থাৎ তারা একটি সঠিক এসআইপি চায় যেখানে তারা কম ইনভেস্টমেন্ট শুরু করবেন এবং প্রাথমিকভাবে যেখানে কোনো রকম কোনো লস হবে না। তো সেই রকম এসআইপি খুঁজে খুঁজে আমি আপনাদের জন্য এনেছি এসবিআই বা স্টেট ব্যাংকের মতন এমন একটি স্কিম বা এমন একটি এসআইপি যার নাম এসবিআই জার্নিমেজ এসআইপি স্কিম। এই এসআইপি স্কিমে আপনি মাত্র 250 টাকা থেকে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন এবং এই ইনভেস্টমেন্ট জার্নি শেষে আপনার একটি বিপুল লামসাম অ্যামাউন্ট পাবেন কোনো রকম কোনো লস ছাড়াই। তবে এই ইনভেস্টমেন্ট স্কিমে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন বা এই 250 টাকা করে ইনভেস্ট করে আপনার ম্যাচুরিটি কত হবে বা আপনারা শেষে কত টাকা পাবেন সেই সম্পর্কে আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো। তার সঙ্গে সঙ্গে আপনারা এসবিআই ইউনো অ্যাপের মাধ্যমে কিভাবে এই জার্নি বেস এসআইপিতে ইনভেস্টমেন্ট শুরু করবেন সেই সম্পর্কে আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাকে দেখাবো। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। প্রত্যেকবারের মতো চলুন এক এক করে সমস্ত স্কিমের ডিটেলস সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এই ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি যে যারা এসআইপি সম্পর্কে জানেন না বা যাদের কাছে এসআইপি কথাটা এখনো পর্যন্ত নতুন বা জানতে চান তারা অবশ্যই আমার বানানো এসআইপি সম্পর্কে ডিটেলস ভিডিওটি অবশ্যই দেখে আসুন, যার লিঙ্ক আপনি আমার আই বাটনে বা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এসআইপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি পাবেন। তারপর আপনি এই ভিডিওটা দেখুন এবং আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড হাউস এসবিআই মিউচুয়াল ফান্ড, এই দুজনে যৌথভাবে একসঙ্গে এনেছে আপনাদের জন্য এসবিআই জার্নি বেস এসআইপি স্কিম। জার্নি বেস কথা মানেই বুঝতে পারছি যে শুধুমাত্র সমস্ত জনের জন্য, অর্থাৎ সাধারণ সবাই যাতে ইনভেস্টমেন্ট করতে পারে সেই জন্য এই স্কিম, এবং এই স্কিম বিপুলভাবে পপুলারিটি পেয়েছে এবং এই স্কিমের সম্পর্কে আমি আপনাদের ডিটেলসেই এই ভিডিওতে জানাবো। তবে এই স্কিমের নাম এসবিআই জার্নি বেস হলেও এই ফান্ডের নাম, অর্থাৎ এসবিআই যে ফান্ডে আপনারা ইনভেস্ট করবেন বা যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন সেই ফান্ডের নাম কিন্তু সম্পূর্ণ আলাদা। এসবিআই জার্নি বেস এই স্কিমের যে ইনভেস্টমেন্ট ফান্ড, সেই ইনভেস্টমেন্ট ফান্ডের নাম এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড রেগুলার প্ল্যান গ্রুপ। এই ফান্ডের পপুলারিটির সঙ্গে সঙ্গে এই ফান্ডের কিন্তু বেনিফিট অনেক, কারণ প্রথমত এসবিআই এর মতন বড় মিউচুয়াল ফান্ড হাউসে আপনি মাত্র 250 টাকা থেকে ইনভেস্টমেন্ট থেকে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারছেন। জানি অনেকেই ধন্দে ভোগেন যে আমরা কিভাবে খুব কম অ্যামাউন্টে এসবিআইতে বা এইরকম কোনো ট্রাস্টেড মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবো। অনেকেই করতে পারেন না, তাদের জন্য এটি কিন্তু খুব ভালো। এই 250 টাকা করে যে ইনভেস্টমেন্ট করবো, এই ইনভেস্টমেন্টের পর আমরা কি বেনিফিট বা কি রিটার্ন পাবো সেই সম্পর্কে তো জানবোই, তবে তার আগে আমরা এই ফান্ডের সমস্ত রিস্ক এবং তার সমস্ত ডিটেলস সম্পর্কে অবশ্যই জানবো। এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড রেগুলার গ্রোথ প্ল্যান, এই ফান্ডের সাইজ 34,000 কোটি টাকা। এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট 250 টাকা এবং এটি একটি হাইব্রিড ফান্ড এবং এই ফান্ডে রিস্ক আছে যেটি হাই রিস্ক। এই ফান্ডে যে রিটার্ন তা যদি আপনারা দেখেন যে প্রিভিয়াস 3 বছরের রিটার্ন 12.48% বা 13% বা 12%, আপনারা যেটাকে অ্যাভারেজ হিসেবে ধরতে পারেন। নর্মালি 12.48% কিন্তু এর অ্যাভারেজ রিটার্ন প্রিভিয়াস ইয়ারের সঙ্গে আপনারা দেখতে পারেন। কিন্তু আপনারা বর্তমানে এই স্কিমে ইনভেস্টমেন্ট করলেও কিন্তু এইভাবেই, অর্থাৎ আপনাকে যে ক্যালকুলেশন দেখাবো সেই ক্যালকুলেশন কিন্তু আমরা নর্মালি 12% ধরেই আপনারা এগিয়ে চলবো এবং 12% আমরা ধরে চলবো। এর থেকে আপনারা বেশিও পেতে পারেন বা 12%ও পেতে পারেন। এই ফান্ডের ফান্ড ম্যানেজার মিস্টার দীনেশ বালাচন্দ্রন এবং মিস্টার অনুপ উপাধ্যায়। এই স্কিমে যে 250 টাকা করে আমরা মিনিমাম ইনভেস্টমেন্ট বলছি, এই মিনিমাম ইনভেস্টমেন্ট 250 টাকা হলেও এই 250 টাকা আপনি প্রত্যেক মাসে জমা করতে পারেন, প্রত্যেক কোয়ার্টারলি জমা করতে পারেন, অথবা আপনি প্রতি সপ্তাহে অর্থাৎ এভরি উইকেও কিন্তু আপনি 250 টাকা করে জমা করার অপশন পান। মিনিমাম ইনভেস্টমেন্ট শুধু কিন্তু 250 বা 250 টাকা। এই 250 টাকা করে জমা করলে আপনি কত পাবেন চলুন তার স্ক্রিনে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি। ক্যালকুলেটরে দেখি, যেহেতু এটি কম টাকার এসআইপি তাই লং টার্মে যদি আমরা এইভাবে ভাবি, অর্থাৎ মিনিমাম ইনভেস্টমেন্ট আমরা করব কিন্তু লং টার্মের জন্য করব, তাই আমরা মিনিমাম এখানে 15 বছর সিলেক্ট করব। তাহলে আমাদের যে রিটার্ন, অর্থাৎ 250 টাকা করে যদি আমরা মান্থলি ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের রিটার্ন আসবে 1,18,983 টাকা। এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তা 45,000 টাকা এবং তাহলে আমরা রিটার্ন পেয়েছি কত 73,983 টাকা। আচ্ছা, এখন যারা ভাবছেন যে এই স্কিমে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে করব বা এই এসআইপিতে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে শুরু করব, এই ইনভেস্টমেন্ট করার জন্য আপনার যদি মোবাইলে এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনারা এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এই ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। অথবা যদি আপনার এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন অবশ্যই ডাউনলোড করে নিন, তাহলে আপনি এখান থেকে কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু অবশ্যই দরকার এই ইনভেস্টমেন্ট করার জন্য। যদি না থাকে তাহলে আপনি গ্রো অ্যাপের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে আমি আপনাদের অবশ্যই সাজেশন দেবো যে আপনারা ইউনো অ্যাপের মাধ্যমেই ইনভেস্টমেন্ট করুন। ইউনো অ্যাপের মাধ্যমে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন চলুন আমি এবার স্ক্রিনে দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন যে এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন কিন্তু খুব হার্ড একটা অ্যাপ্লিকেশন, তাই এইখান থেকে কোনো রকম কোনো স্ক্রিন রেকর্ডিং বা কোনো রকম স্ক্রিনশট নেওয়া যায় না। যার কারণে আমি আপনাদেরকে
আমার যে পার্সোনাল মোবাইল সেখান থেকে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এবং কিছু, কিছু ক্ষেত্রে আমার পার্সোনাল ইনফরমেশন ব্লার করে দিচ্ছি যাতে এটা একটা সিকিউরিটি পারপাসের জন্য। তো সবার প্রথম আপনাদের যে এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন যদি থাকে আপনাদের মোবাইলে ওপেন করলে ঠিক সেম জিনিসটার ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগইন করে নেবেন। ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের আপনারা একদম এই নিচের দিকে দেখতে পাবেন এসবিআই জার্নিভেস এসআইপি বলে লেখা আছে। এই এসবিআই জার্নিভেস এসআইপির ওপরে আপনাদের ক্লিক করতে হবে। যদি এটি না আসে অর্থাৎ এই অপশনটি আপনাকে না দেখায় তাহলে আপনার এসবিআই যে ইউনো অ্যাপ্লিকেশনটি সেটিকে আপনারা একবার আপডেট করে নেবেন। আপডেট করলে আপনাদের সামনে কিন্তু সেম এসে যাবে। এবার আমি এসবিআই জার্নিভেস এসআইপির ওপর ক্লিক করব। ক্লিক করলেই দেখুন আপনার কাছে যে সমস্ত স্কিমের যে ফিচার্স আছে সেই ফিচার্সগুলি কিন্তু প্রত্যেকটা চলে আসবে। এই ফিচার্সগুলিকে আমি ভালো করে পড়ে নেব। নিয়ে আমি এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এতে ক্লিক করব। আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করলে এখানে দেখুন যে ফান্ডের যে টোটাল জিনিসটা সেটা এখানে দেখিয়েছে। ফান্ড কত টাকার, আপনি কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে কত টাকা রিটার্ন পাবেন সেই সম্পর্কে পুরো জিনিসটা আপনাকে প্ল্যানটা বোঝানো হয়েছে। এবং যে ফান্ডটা যে এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ এটাও কিন্তু আপনাকে এখানে কিন্তু নির্দিষ্টভাবে জানানো হয়েছে। এবারে আপনার এখানে জানা হয়ে গেলে আপনি যখন টোটাল ব্যাপারটা জেনে নেবেন তারপর আপনি এখানে কিন্তু ইনভেস্ট নাও এ ক্লিক করবেন। ইনভেস্ট নাও যখনই আপনি ক্লিক করবেন তখন একটুখানি ইন্টারফেসটাকে আপনার সামনে অন হয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনাকে দেখাবে যে আপনি কি নতুন করে কোনো ফোলিও অর্থাৎ আমার অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে আছে বলে এখানে এইভাবে দেখাচ্ছে যে নতুন কোনো ফোলিও নাম্বার কি আপনি অ্যাড করবেন। তো আমি যদি এখানে নো করি যে ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করবেন সেই ব্যাংকের দেখুন দেখাচ্ছে যে কোন ব্যাংক থেকে আপনি ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ আপনার যে সেভিংস অ্যাকাউন্ট সেই সেভিংস অ্যাকাউন্ট এখানে শো হবে। আমার এখানে মাল্টিপল সেভিংস অ্যাকাউন্ট আছে তাই আমাকে এখানে অপশন দিয়েছে। যখনই আপনি এখানে এগ্রি করবেন দেখুন এরপর আপনার এই জায়গাটা খুলে গেছে যেগুলো অটোমেটিক আপনার ফিল হয়ে আছে এখানে। এইগুলো আপনাকে প্রত্যেকটা ফিল আপ করেই আসবে। আপনাকে নতুন করে কিছু ফিল করতে হবে না। তবে যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন আপনার এখানে পুরোপুরি যে জিনিসগুলো আসবে সেগুলো ফিল আপ হয়েই থাকবে। কিছু, কিছু জায়গা ফিল আপ করার জন্য দেবে। সেই ফিল মার্কগুলো আপনি কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। যেমন এখানে সিটি চেয়েছে। নেক্সট যখনই আপনি পরের পেজে আসবেন, আপনার পরের পেজে দেখুন এখানে অকুপেশন এবং ট্যাক্স স্ট্যাটাস এবং এখানে পলিটিক্যাল এক্সপ্রেশন সম্পর্কে জানতে চেয়েছে। আপনার অকুপেশনে আপনার যে অকুপেশন আছে এখানে অকুপেশনের অনেকগুলো অপশন আপনি পাবেন। আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। যেমন আমি এখানে এগ্রিকালচার সিলেক্ট করে নিলাম। আপনার এখানে এগ্রিকালচার বা আপনার নিজস্ব যে অকুপেশন যে পেশা সেটি আপনি সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন এখানে যে ইন্ডিভিজুয়ালটাকেই রাখবেন কারণ যে আমরা ট্যাক্স যেটা সাবমিট করি সেটা আমরা ইন্ডিভিজুয়ালি সাবমিট করি এবং এরপরে এই যে এখানে নোন করবেন। করার পর গ্রস অ্যানুয়াল ইনকাম আপনার এখানে বসাবেন। আপনার মান্থলি গ্রস ইনকাম কত? আমি বিলো এখানে 1 লাখ, বিলো 1 to 5 লাখ এটাকে সিলেক্ট করলাম। করার পর আপনি এখানে নেক্সট করবেন। দেখুন নেক্সট করলে পরের পেজে আপনাকে এখানে দেখাচ্ছে কান্ট্রি, তারপরে প্লেস অফ বার্থ, তারপরে ন্যাশনালিটি এগুলো আপনি প্রত্যেকটা ফিল করবেন এবং এখানে আপনার যে মেন যে গুরুত্বপূর্ণ নমিনি, এই নমিনির ব্যাপারটা আসবে। আপনি এখানে নমিনির ডেট অফ বার্থ, নমিনি নেম, কত পার্সেন্ট আপনি নমিনিকে শেয়ার দিতে চান এবং নমিনির অ্যাড্রেস এই সমস্ত কিছু আপনি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ফিল করুন। দেখুন এবার লাস্ট অপশন 5 নম্বরে আপনার কাছে যে মিউচুয়াল ফান্ড আপনি যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক নেম এখানে আপনি দেবেন দিয়ে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ওকে করবেন। এই যে বক্সটা আছে এই বক্সটাতে আপনি ক্লিক করে এই বক্সটাকে দেখুন ব্লু টিক হয়ে যায়। হয়ে যাওয়ার পর আপনি যেই নেক্সট করবেন, নেক্সট করলেই কিন্তু আপনার সম্পূর্ণ ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার কাছে নতুন পেজ কংগ্রাচুলেশন আপনার যে এটি সাকসেসফুল হয়ে গেছে এই পেজ আপনার কাছে আসবে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এসবিআই ইউনো থেকে লগ আউট করে নেবেন। এসবিআই ইউনোর আর প্রয়োজন নেই। এসবিআই ইউনোর পর আপনি এসবিআই ইনভেস্ট অ্যাপ বলে একটি অ্যাপ্লিকেশন আছে। আপনি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্যবহার করবেন যেটি শুধুমাত্র আপনার এসবিআই মিউচুয়াল ফান্ড দেখার জন্য কাজে লাগে। এখানে মিউচুয়াল ফান্ডের সমস্ত রকম পোর্টফোলিও বা যাবতীয় জিনিস দেখা যায়। আপনি এই অ্যাপে লগ ইন করবেন। নর্মালি লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার পোর্টফোলিও বা আপনার মিউচুয়াল ফান্ডের স্ট্যাটাস কন্টিনিউ চেক করতে পারবেন। যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আপনার এসআইপি জার্নি বা এসআইপি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করবেন কিন্তু শুরু করতে পারছেন না, তাদের জন্য এটি একটি বিরাট ভালো অপরচুনিটি। আপনার অবশ্যই এই স্কিমে ইনভেস্টমেন্ট করুন। তবে হ্যাঁ, অবশ্যই স্কিমে ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত নিজের দায়িত্বে নিয়ে সমস্ত ডকুমেন্টস এবং স্কিমের যে ডিটেলস সেগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে জানুন। সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনার ব্যাংকে গিয়ে অর্থাৎ নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে তার কোয়ারি সম্পর্কে উত্তর নিন। তারপর আপনারা জেনে বুঝে তবে ইনভেস্টমেন্ট করুন। শুধুমাত্র আমি বলেছি বলে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ যেহেতু এটি এসআইপি বা
মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাই এর যে রিটার্ন তা কিন্তু রিস্কি হয় বা স্টেবল হয় না। যেমন প্রত্যেকটা গভর্নমেন্ট স্কিমের যে রিটার্ন তা স্টেবল থাকে, এখানে কিন্তু সেটি হয় না। সুতরাং ইনভেস্টমেন্ট করার আগে আপনারা নিজস্ব বিচার বিবেচনা করে তবে ইনভেস্টমেন্ট করুন। আর আপনারা যদি এইরকমই ভালো ভালো স্কিম সম্পর্কে বা ভালো ভালো এসআইপি স্কিম সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা এইরকমই সুন্দর সুন্দর স্কিম সম্পর্কে জানতে পারবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি লাইক করুন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে জানাতে ভুলবেন না, যারা এখনো পর্যন্ত 250 টাকাতেও যে এসআইপি পাওয়া যায় সেটি জানেন না। তো অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। ফিরছি পরের সপ্তাহে, দেখা হচ্ছে।